তারপরে লোকটা কয় না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারেন। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলে দেবে না ঘুষ হইয়া? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয় কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন আল্লাহ আমারে বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসিও কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লুকমান হাকিম কয় আমি সেই লুকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লুকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি, আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে,
ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ, এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে, এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে, এই চোখরে যদি তুমি হেফাজত করতে পারো। আল্লাহু আকবার। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিক্রে চশমাস খুব হক বুগরিস্তান, বাজদার আয়াতে ও নগরিস্তান, চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায় তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা, চোখের থেকে যত পানি বের হবে চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে, গভীর রাতে উঠে কাঁদবা, মুনাজাতে বৈশা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদাবা একল হজাফাস, আরে চুবার আরান্দাস পশিমানিয়ানিন আরশেলর জাদাস আনিনুল মুজনিবিন, বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা, ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণ প্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলর জাদা আজ আনিনুল মুজনিবিন, আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই ছোটে ছোটে বলি যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক, খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কতক্ষণ? আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর উনি বলতেছেন, আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি, সেরকম
এই যুবক, কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ে কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব, আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তবলিগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে। কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয়ে এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়ে তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তবলিগের সালাম তো মিঠে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাকি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুইটা কথা বলতাম। বলেন। আমরা তো তবলিগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান খালি? আমরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে আসছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে আসছে, তখন দেখলো যে ওনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান আসবানি। তবুও সুর এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি বাপ, ওরা হলো মারির পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে রাখতা চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে। হ্যাঁ তাও বসছে, মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি হয়রান। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিনই। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোনো কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি একদিন টুয়াই বেড়ায়। 1200 পাওয়ারের চশমা। এখন ঈশান নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম ভাব। বাসায় গেলে ওর নরম ভাব দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই? তুই কইস না অন্য কেউ কয়? বুঝতে পারতেছি না তো।
অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না? সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্তিছে, মা তাড়াতাড়ি বেডিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে বেডিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, এক সিল্লের তশকিল হয়ে গেছে। এক সিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে এক সিল্লার নামে যেদিকে রোগ দেশে সেই দিক চলে গেছে। এক চিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠাই দিন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জরবুর দেখা কেস্তর শওয়াত, উজে কারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল আজা শাহনবাসী, শায়দ কেনে গা কুনদা গাহনবাসী, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখে ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলোয় রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, 2টা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়, তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একা তোরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথাও শুনবো, আব্বুর কথাও শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, 1 নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না।
ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মায় যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিয়েছে, জুব্বা নেছে। একে চশমে জাদান গা ফেলাজা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনাদা গা হানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও, আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহাবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই, ওনার বিয়েই, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। এরে কয় শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারিকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারির নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়ায় রয়েছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শোনে, আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারির নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারির নাম শুনবে, একমাত্র অন্য কোনো ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারিকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক তেনপারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার। নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন, এই পোস্টারগুলো তারা এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনু লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষে পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসের আরঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরু কুনাদাজ ইশতেহার মাইবদি মে আপ হো আপনি মিসাল ফেলে বদ
ফেলে বদ বদখিয়ালো বদখিসাল। অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কতক্ষণ না? আর আমি যে বগুড়া যাই ওয়াজ করি আইছি। কালকে গেছি জিনেদা, বাঘা বাঘার জামাতের নেতার আমলি বিএনপির নেতারা পাশ দিয়ে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলি ওয়াজ না করি। পাহারা দেশে আমার একের গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার কইতে চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই যে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা নাই। ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারও সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের পাশ পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খেয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবা না, তোমারে চিনি এই আমার টাট্টা মাট্টা করি টরি আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ? এই সেদিনও কুয়েতের থেকে কি কয়, ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে, সুলতান জি মাদ্রাসা। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে। কতক্ষণ? আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বইটি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো, কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা 4 কাপ আনছো কোন যায়, আতল ভাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভেঙে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার, বিলে হতে না টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে যার সময় ভাব কি, কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গিয়ে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 4-5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, ঢাকায় শাহজালাল এয়ারপোর্টে, দেখি যে এরা কোথায় যায়, ওই যে এরা যাচ্ছে, প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে ইন্ডিয়া, এরপরে ইন্ডিয়ান হরিণ শিকার করে পাকিস্তান যাবে। এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পার্টি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দেখি আসলো, তা তো কোন ভাবে কবে আসলো তা তো কল না। 15 দিনের কোর্স হয়ে গেল 1 মাস, এই জন্য কেউ টের পাইনি। তো তোকে পিছনে বস্তা ভরে পয়সা খরচ, আল্লাহর কোরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতেও তোমাদের লজ্জা করা উচিত। বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা, যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়াও, তারা কি গুড়ার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু।
গাড়ি তিনখান বানাইছে, হ্যাঁ, কুত্তো মারা গাড়ি, কথা কেন কি মারা গাড়ি, কুত্তো মেরে সাপ, তিনের কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারো না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানাও, নিজেরা আবিষ্কার করো তো। জেনারেটর আনো বিদেশের থেকে, সেলো মেশিন আনো বিদেশেতে, একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তাও আর দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কার? জোর হলো না কার? আল্লাহ বছরে দুইবার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে, যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই ব্ল্যাঙ্ক ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো চালায় বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, ওইটা যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়, কারণ ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলেই তো ঢাকা, কেউ দেখতেছে না, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে, খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপার 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল না কেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা, তাহলে তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক ঠিক না? আমলিগও বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলে এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দলে এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয়, মহিষমারি, মহিষ সাথে নারায়ণপুর আছে, এই 2 গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদায় না করলি বেড়া, আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামিমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি নারায়ণপুর, তো নারায়ণপুর তো বুঝছি কোন পীর সাহেবের নামে, ঠাকুর সাহেবকে নামে নারায়ণপুর। মহিষমারি কি নাম? নুরায়নপুর। হ্যাঁ, তাইলে ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় 2 মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঁধে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়নপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি? সত্যি খুশি? আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলেন আমিন। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কেরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য 2 গ্রুপে 2 পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো, এদিক তাকান। যুবকদের আগে বলবো, মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক এদিক, যুবকদের খেয়াল রাখতে হবে। বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না।
অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না, শক্ত করে হুজুর, ও হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ হেফাজত, এই খ্যাক মারিয়ে খ্যাক শিয়ালের মতো ভেকসি মেরিয়ে কথা কবেন না। বিনয়ের সাথে। ছোট্ট ছেলে একটা দেখেছো, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন, বেজার। দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। কান্দিতেছে, জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়ি গেছে, ছোট মানুষ তার ভরান ফুটতিছে, বাদ্যে বাদ্যে ঘুরে বেড়াচ্ছে। তো তুই এরকম মুখ বেজার খাইসটাই দুপুরে? কয় না খাই নেই। তা যা ভাত খাইকে? কয় না ভাত নাই, বোর্ডিং এ খাই, 2 বেলা খাতি দেয়, উই সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। ওই এমন ভাবে টাইনি কইছে কেমন ওরে 1 মাস পর পর সাইডে খাতি দেয়। কোন সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাড়িয়ে কুড়িয়ে বাড়িতে বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমারে আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি 4 দোকান লুটিয়ে ফুটিয়ে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান খাই উঠছে। এই দোকানদার পাউরুটি দে, 100 একটা পাউরুটি, একটা কলা দে, কলা দিচ্ছে, একটা চাও দে। ওখানে ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান খাতিতে জিভে পুড়িয়ে গেছে। কয় না একটু ফুই খা। চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে। চুতা আল্লাহ এফতেনা বাবুল বাশার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, এদিক রুটিতে 10টা রুটি বানায় প্লেটে তুইছেন, আপনার সাথে গল্প আর রুটিতে। কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে 2 রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়। রুটি আলাদা ছিল, সেও কথা কয় না। ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না। যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে, এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কন ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়। ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? কয় মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আম্মারে দেখতে যাব। তোর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কোটালীপাড়া। ও এই জন্যই তো তোরা এত চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাই এই কাকি আম্মার পা জড়াই ধরছে। তুমি যুবক বাড়ি দিয়ে বলছো মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে 4টে ভাত আছে, ঠান্ডা ভাত আর 2টে কাঁচামরিচ আর একটা পাহা বড়ই। এখন তো খাসা বান্ধেছে। আগে দুপুর বেলা ঠান্ডা ভাত আর কাঁচামরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে সেনি মাহানিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি ফুলাওয়ার চাইতো অর্ধ, ঠিক না? তোর জন্য এই আছে ছেলেটা। তুমি যুবক কান্দে কান্দে মা জীবন ভরে তোমার হাতের খাবার খাইছে, এই যে এতিম বাচ্চাটা, ওর কিচ্ছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই। আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়, ও দুপুর বেলা ভাত পাই নাই। ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না। আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয় দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমারও যদি আব্বা মানা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে আর কয় দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাইস তাই দেখবো, আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করবো। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে। ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে, সন্তানরে দেয় না, নিজের ভাইয়ের চাইতে অদ্যম খেদমত করলো। ও আল্লাহ তোমার এই যুবক বান্দা যদি মদ গাজায় আবাখোর হয় তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লুকমা ভাত খাওয়াই দেছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবে ইলমের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি কোনো সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা ও মামা আপনারা যদি মাদ্রাসা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরায়নপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম, ওরা নিজের মুখের খানা তালবে ইলমে খাওয়ায়। এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দেবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে।
পক্ষান্তরে যুবক যদি তালবি আলিমরে দৈরিয়া রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ট্যাং খোড়া না, এ মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসা কি বলে সুপা মৌলানা আবুল বাশার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর বড় ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয় পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতররা বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। কয় এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই যে কয় আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আর এই বাড়ি থাকা যাবে না, বিলাইতে যখন একটা ধরছে টপাটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ। এবার ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিশি হইছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন। ল্যাংটাও এই খাইতে নাইয়ে বেড়াইছেন, 16 বছর পর্যন্ত ল্যাংটা হইয়ে গোসল করছেন। একটু মিথ্যে কথা করছি রে, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু বা আগে শোষেন নাই, ভুর আলির পাশে ভাষা গুছিয়ে টুইছে চলে গেছেন। এখন 60 বছর বয়সে আছে, তবলিগে চিল্লে দিয়ে সরমুনার পিসাব চন্ডিবদ্দির পিসাবের কাছে মুড়ি দিয়ে কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে এ হুজুর এ রিস্কা, ও হুজুর ও রিস্কা, এ কি এলি ও কি এলি, কালি ফাঁকা ফটো দিতে দেয়। তালবে আলিমরা কয় চাচা তুমি, ওই হুজুরকে কয় হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা চলে গেলাম। অত ফ্যাক ফ্যাক পারেন কে? আপনার কয়টা দিন তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখনো দাঁড়ায় মতো খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা আইছে, ওরা তো হুজুর হতে আইছে, হুজুর তো ইয়ে আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে খালি এ হুজুর ও হুজুর সে হুজুর, বাদ গেলাম কালে দিলি কুলুক কিরম ধরলি, তুমি দি কুলুক ধরছো, তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, তোমার এক পাশে ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে, আর তুমি তালবি আলিমের খালি ফকা ফক ফতোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয়, এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন, অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইতো, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারে। ও হুজুর কোন জায়গায় চাইছো সেনো, আগের কয় হুজুরে সুবয়ে খেদাইছি, হুজুর কয় তাহলে তুই আর তো শয়তান নিয়ে থাক, আসি, আসসালাম আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ দিয়ে কাড়াকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না, আল্লাহর কসম যদি একটা কথা উলামা ইকরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর আসিয়ে দিয়েছে, এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খোদার কসম আমারে কেউ বলে নাই সমস্যাগুলো কি, তাই আমি বলি মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে। কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররে শাসন করে, উস্তাদের কাছে না কইয়া যাই থাপ্পড়টা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলিয়ে ফেলাইছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসায় রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে, আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন, এদিক দেখান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে, 4টা বিদেশ থাকে, আপনার মরণের সময় আছে কোরআন শরীফ পড়লে, মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দিয়েছেন, মাদারীপুরেরটা আর কালকিনিয়েরটা, ছেলে 4টে তাকে বিদেশে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সোহে দেয় না, আপনার ভাষায় কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টের সময় আপনার অবস্থা খারাপ,
স্বাস্থ্য বাইর বেটা ভাতিজা একদম ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায়, ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাচা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল। তা আমার চাচার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ, উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিতে ওনার মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া হুজুর বলে, চল কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না। সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরি গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিয়েছেন রাজের বড় মাদ্রাসায়, টেকেরার চরপোষণ নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। যদ্দূরিতে আসতে আসতে আজরাইলে তাদের নিয়ে বসতে ভ্যানে উড়ি চলি সেই চলে গেছে। তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি, কথা বল না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম এর? নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারা পাইছি সে দরকারি না। আর একটা ছিল সরকারি, তাকে রাত 2টার সময় পাওয়া যায় না। সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টার সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 500-600 ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজে আমার চাচা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচার অসময় মূর্তি করছে কেটা? হ্যাঁ, এখন মাদ্রাসা কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইল চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না? সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না, সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই, কাজে ওটা সরকারি এটা দরকারি। কথা কন? মানুষের স্বভাব সরকারিডারে বস্তা বইরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিডার পিছনে মোটে একটুও ভাবে না, একটুও ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, 1 বস্তা চাউল দিয়ে হোক, 1 কান ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না? ইনশাআল্লাহ সরকারের কাছে চাই না, দরকারি প্রতিষ্ঠান আমরাই চালাবো। আল্লাহ তাআলা তুমি আমাদের তৌফিক দান করো। মাদ্রাসার পক্ষে যারা, তারা বসে থাকবেন। ইসরায়েলের নেতানিয়াহু, এই আমেরিকান খ্রিস্টান আর ইসরায়েলি খ্রিস্টানদের পক্ষে যারা, তারা উঠে চলে যাবেন। সবাই আমরা দেখবো যে ইসরায়েলের দলে কয়জন আছে, সেই কয়জনের যে চলে যায়। আর রসুলের দলে আর মাদ্রাসার দলে, আল্লাহর দলে আর কোরআনের দলে যারা, তারা এখানে বসে থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত বসবেন। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ কারা কারা জামাতে নামাজ পড়বেন এখানে? কারা কারা? সবাই আল্লাহকে হাত দেখাইছেন? হ্যাঁ, আল কারীম ইজা ওয়াদা আফা, নবী পাক বলেন কারীম ভদ্র ওই লোকটা যে ওয়াদা করে তা পূরণ করে। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন, বড় জামাত, বড় মজা পাবেন। আর আমার পরে যিনি বয়ান করবেন তার বয়ানটা A to Z শুনবেন। আমার তো সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই, গজল নাই, আমি কিচ্ছু পারি না। তারা ইয়ং যুবক, আল্লাহ তাআলা অনেক কণ্ঠ দিয়ে একসাথে সিলেট মাহফিল করি। সিলেটে তার এত গ্রহণযোগ্যতা, আমি আজীব হয়ে গেছি। আমি তো এই যে অনেক খেরকুটো খরচ করে বুড়ো হয়েছি, তারপরে দুনিয়ার মানুষ চেনে। এরা ইয়ং যুবক, আমার ছাত্রদের, অনেক জুনিয়র ছাত্রদের সাথী। আল্লাহ তাআলা এত কবুল করে ফেলাইছে বাংলাদেশের জন্য। আল্লাহ যেমন কণ্ঠ দিয়েছে, আল্লাহ সেরকম জবান দিয়েছে, সুন্দর আলোচনা করবে। শুনবো না ইনশাআল্লাহ? শুনবো না ইনশাআল্লাহ? আমি তো এই এলাকাতে কত মাহফিল করে বেড়াইছি। আমি তো ঘরে ঘরে ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল ভাব হয়ে গেছে। তবুও আপনারা যে আমার কথায় বসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কাবা ঘরে গেলে রমজান ইনশাআল্লাহ উমরায় যাব, আপনাদের জন্য দোয়া করব। মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামা ইকরামের সাথে সদ্ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? কোনোদিনে বেয়াদবি করব? যুবক, রাজনৈতিক কোন দলের নেতার পালায় পড়ে কোন আলেম উলামার সাথে বেয়াদবি করবি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়ে কুত্তো মারা মরবি। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কুত্তো মারা মরবি। তোর গোস্ত কন্টুক আর কুত্তর গোস্ত কন্টুক ভাগ করে জানাজা করা যাবে না। কাহারও কথায় আলেমদের সাথে, ধর্মের সাথে বেয়াদবি করা যাবে? আমাকে বাঁচাইতে হবে, আমার ঈমান আমাকে বাঁচাইতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ থাকবেন তো সাথে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, কবুল করুক, বলেন আমিন। একজন মানুষও কমপক্ষে, আপনাদের এলাকার মানুষের পয়সা আসে 10 টাকা, কতি আমার লজ্জা লাগতেছে, 10 টাকা তো আজকাল ফকির দিয়ে দেয়। একজন মানুষও কিছু না কিছু মাদ্রাসায় না দিয়ে যাবেন না। তৌফিক যার যেমন আছে, আর যাদের ভালো তৌফিক আছে এমন ভাবে দেবেন যাতে মাদ্রাসার বকেয়া সব পরিশোধ হয়ে যায়, সামনে যাতে কিছু স্থাপনা আমরা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা খুলতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুক।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। নামাজ হবে একবারে, কারণ এখন নামাজের একটা ভাঙচুর হলে হুজুর তো আমাদের এলাকায় নতুন, একটু এলোমেলো হবে। আমরা একবারে নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। একজন মানুষ আগে নামাজের জন্য উঠে যাওয়ার চেষ্টা করবেন না। পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, হুজুরকে দেখাবেন যে হুজুর এই যে এক আঙ্গুল, তাতে হুজুর বসবে যে আপনি মাদ্রাসায় 1000 টাকা দেবেন। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার এটা হিউট হবো না। কিন্তু মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। নড়বেন না কেউ, উঠলে বসবো যে ইসরায়েলি দলের লোক যাচ্ছে। আল্লাহ সবাই হেফাজত করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারের কবি গান গাও, এই পৃথিবী ভাজকস, ঠিক আছে, গাড়ি যাকে ঠিক আছে, কোন জায়গা কোন সময় যাই দিতে সব মিল আছে বুড়ো। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই যে গেলে আইডিও যাই। এবার হলো সামনের দিক। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুটি কুটি জাকি দেয়। বাদাম খানার ওয়াজ শোনেন, তা কি কচু শুনবেন? ই কি জীবনে কিন্তু বাবের বসে খাই তাই নেই বাদাম, এই সেই কচু এই জায়গা বসে খাতি হবে। একেবারে লজ্জা। উঠে যাবেন, দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশা রয়েছে পড়ে। একসাথে দুই কাম জীবনে করে দিন ভালো না, বিশেষ করে মুখের কাজ আর কানের কাজ, এই দুটি একসাথে হবে না। এই জায়গায় খালি খালি বসে না যে বউ নিয়ে শুয়ে দেন যে কাজে লাগবে। আর কি কব, মারাত্মক একটা কই বেলা দিয়েছি না, কই পারি নাই, তাই কইছি। যা কব কইছি, ফেরত হবে না। এখন ওই বাড়ি যাওয়ার পরে দুলোভাই জামাই গেছে শ্বশুর বাড়ি, আর ওই বাড়ি যাইয়া ওরা নিজের একটা যোগ্যতা বলে ক্লাসিফিকেশন করে নিয়েছে যে এই সাইজের গুলো আমার এই হতে পারে, এই সাইজের গুলো এই হতে পারে, এই সাইজের গুলো হতে। একেবারে দাড়ি পা বুড়ো যারা তারা দাদা শ্বশুর, আর মাঝারি আধা ফাঁকা আধা কাঁচা চাইলনিগুলো এইগুলো চাচা শ্বশুর হবে। আর 15, 16, 18 বছরের ছেলেরা এরা হবে শালা। আর কায়দা মতো বুড়িগুলো হবে দাদি শাউড়ি নানি শাউড়ি। মাঝারি বয়সের গুলো চাষি শ্বশুর চাষি শাশুড়ি টাশুড়ি হবে। আর 15, 16, 14, 13 এরা হবে সব শালি। কিন্তু ওর যে জানা নাই এই 15, 16 বছরে কিছু চাচা শ্বশুর বেঁচে যায়, এরকম তাই না? আর 14, 15, 16 বছরে কিছু খালা শাউড়ি বুবু শাউড়ি থেকে যায়। এখন উনি গেছে শ্বশুর বাড়ি, শালিরাই আর কি হতেছে, তার ভিতরে দুটো ফুবু শাউড়ি বেঁচে গেছে। দাম মারছে শালিকে, শালি কটা দড়ই সারিয়ে ফুবু শাউড়ির উড়না হাতে ফেঁচাই গেছে, কাটিয়ে নিয়ে গেছে। মানসি কি কবে, আর আল্লাহ কালামুল্লাহ জামাই আসতে এক আবাল বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউড়ির উড়না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউড়ির উড়না কাটে না, ও তো কাটছে শালির উড়না, সেটা যে ফুবু শাউড়ি তা তো জানে না। কাজেই এই বাড়ি যে যদি বুদ্ধিমান জামাই আর ভদ্র জামাইয়ের পরিচয় দিতে আগে আপনার ক্লাস করতে হবে। শাউড়িকে বলতে হবে, আম্মা মহিলাদের মধ্যে কে আমার কি হয় আমার একটু পড়াই। আদায় না করনেওয়ালারা নেকি পাবে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে। তোর মধ্যে একটা হলো জানাজার নামাজ। ছোট বাচ্চারা সুন্দর করে জানাজার নামাজ আপনাদেরকে দেখাইলো, প্রদর্শনী দেখে খুব খুশি হলাম সকলে। যেভাবে তারা জানাজার নামাজ পড়াইছে এভাবেই জানাজার নামাজ পড়তে হবে। মানুষের মৃত্যুর পর মাইকিং হয়, শোক সংবাদ, হাজার হাজার মানুষ, ব্যক্তি যেমন তার জানাজায় উপস্থিতি তেমন। তো কয়জন মানুষ সেখানে থাকেন যারা হুবহু এই নিয়মে জানাজা পড়তে পারেন? জানাজার দোয়াটাই বা কয়জনে জানেন? নিয়মও জানে না, জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজে শুধু প্রথম তকবীরে কানে হাত দিতে হবে, পরের তকবীরগুলোয় কানে হাত উঠাইতে হবে না। কিন্তু জানাজা পড়তে যে প্রত্যেক তকবীরে কানে হাত দিয়ে বসে ঈদের নামাজের ভিতর। আরেকটা হলো জেহাদ, কখনো ফরজে আইন, এইটা দ্বিমুখী, কখনো ফরজে আইন কখনো ফরজে কিফায়া। জেহাদের পরিধি যেমন হয়, পরিধির উপরে নির্ভর করে আইন আর কিফায়া। স্বল্প পরিসরে যদি জেহাদ হয় তাহলে কিছু সংখ্যক মানুষ সে জেহাদের শরিক হইলে তাতে যদি জেহাদের কার্যক্রম সম্পন্ন হয়,
উদ্দেশ্য আদায় হয় তাহলে কিছু সংখ্যক মানুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করলেই বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যখন যুদ্ধ ব্যাপক হারে লেগে যায় তখন সকলের উপরে এটা ফরজে আইন হয়ে দাঁড়ায়। তখন কেউ কেউ গেল আর কেউ ঘরে বসে থাকলো, আদায় হবে না। যারা গেল তাদের হবে, যারা না গেল তারা গুনাহগার হবে। তো প্রথম ফরজ, তারপরে ওয়াজিব। বুঝতে হবে কথাগুলো। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। খেয়াল করতেছেন সবাই? সুর নাই, এমনিও নাই, আগেও নাই, পরেও নাই। কাটা কাটা ক্লাসের মতো দুই চারটে কথা বলি, তো একটু খেয়াল না করলে বলতে পারবো না। টাইম ওভার হয়ে গেছে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজটা ফরজে আইন। এর মধ্যে আবার দুই ভাগ। কিছু ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা খুব ব্যাপক ব্যাপার। অনেকে মনে করে মাদ্রাসার পড়া, একটু সিফারা পড়া, একটু কোরআন শরীফ পড়া, ওর জন্য এত বড় বড় ঘর লাগে নাকি, এত হুজুর লাগে নাকি, এত টাকা পয়সা লাগে নাকি? মাদ্রাসার পড়া সম্পর্কে আপনার বিলকুল কোনো ধারণা নেই, বিলকুল অভিজ্ঞতা নেই। মাদ্রাসার কিতাব পড়া শেখার জন্য গ্রামারই পড়া লাগে, আরবি গ্রামার পড়া লাগে 8 বছর। তারপরেও শতকরা 95% মৌলানা আরবি রিডিং গ্রামার সহকারে পড়তে পারে না, 5% পারে। স্কুল কলেজের বই পুস্তক পড়েন আপনারা, দিনরাত মিলে কয় ঘন্টা পড়েন, কত তাল বাহানা এর মধ্যে করেন। ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, পাঙ্কু মারেন, সফরে যান, আগান বাগানে ঘোরেন, মোবাইল নিয়ে সময় নষ্ট করেন, কতটা করেন, তারপরে এ প্লাস পান। মাদ্রাসার ছাত্ররা কিতাবখানায় যারা মৌলানা লাইনে পড়ে, এরা 16-18 ঘন্টা কিতাব পড়ে, তারপরও 100 মার্ক বের করতে তাদের জীবন তুলে যায়। কোনো সময় অপচয় করে না। হাজার হাজার কিতাব, হাজার হাজার কিতাব, যা সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো এই সমস্ত কিতাবের এলেম অর্জন করে জাতিকে সুষ্ঠু সমাধান দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করা, এটা ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক, কমপক্ষে থানায় একজন, কমপক্ষে জেলায় একজন, বিভাগে কয়েকজন, সারা দেশ ব্যাপী বেশ কিছু এরকম বড় বড় মাপের ওলামায়ে কেরাম বিদ্যমান থাকে, এটা ফরজে কিফায়া। নইলে শরীয়তের অনেক বিধিবিধানে আমরা আটকে যাব, যার সমাধান দেওয়া কারো দ্বারা সম্ভব না। তবলিগে 3 চিল্লা দিয়ে 2 বার হজ করে এসে এলেমের কিচ্ছু জানা যায় না। সারা জীবন ভরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, আকাম কুকাম করে বেড়াইছে। বুড়োকালে এক হজ করে এসে ঘন ঘন ফতোয়া দেয়। এর জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি করতে পারে না, একেবারে কিচ্ছু জানে না। কায়দা মতো থুবড়ো আর দুমড়ো আর ডসা। এর নাম তুই হলো হঠাৎ মৌলানা। জীবন বরে আকাম কুকাম করে বেড়াইয়া সর মুনাই দে, গল্লি দে, পাগড়ি বেঁধে, জুব্বরটা গাই দিয়ে হঠাৎ মৌলানা। সারা জীবন ভরে সুদ ঘুষ খাইছে, দুর্নীতি যা করার দরকার সব করে লাট বানাই ফেলাইছে। রিটায়ার্ডের পরে যখন ঘুষ পায় না, সেই সময় তবলিগে 3 চিল্লা দিয়ে উনি আমির শাহ হুজুর, ইনিও হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে দিয়ে দিন চলে না। মৌলানা লাগে হজরত মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা লাগে হজরত মৌলানা হাফিজুর রহমান, হজরত মৌলানা রিজাউল করিম, হজরত মৌলানা ফয়জুল করিম, হজরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হজরত মৌলানা ফজলুল হক আমিনী, হজরত মৌলানা মামুনুল হক, হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব। সারা বিশ্ববিখ্যাত আলেম, বাংলাদেশের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। হজরত মৌলানা আহমদ শফি সাহেব, ইন্দা হলেন এই ব্যাপক এলেমের অধিকারী, ইন্দাই হজরত মৌলানা। এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কিফায়া। আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে, অজুর ফরজ 4টি, অজুর সুন্নাত 10টি, অজু ভাঙ্গার কারণ 7টি, তারপরে
4টে কলেমা, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টে সূরা মুখস্থ রাখা, আত্তাহিয়াতু পড়া, দোয়া মাসুরা পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া কুনুত পড়া। এই নামাজের যে মাসালা আছে, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার 19টে কারণ, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, গোসল ভাঙ্গার কারণ, ফরজ গোসলের কারণ, এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মাসালা, আরবিতে একে বলে ইলমুল হাল, এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তো শরীয়তের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ, তার ভিতরে 1 নম্বরে ফরজ, ফরজ 2 প্রকার, আইন আর কিফায়া। 2 নম্বরে ওয়াজিব, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি, খেয়াল করেন, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি। ওয়াজিব জায়গা বিশেষ, নামাজের মধ্যে 1 ধরনের ওয়াজিব, হজের মধ্যে আর 1 ধরনের ওয়াজিব, এক এক জায়গায় এক এক এবার এক এক হুকুম ওয়াজিব। তো নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো তরক হয়, এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায়। আর হজের মধ্যে যে ওয়াজিব আছে, এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ফরজ তরক হয়ে গেলে ওই ইবাদতটি সম্পূর্ণ দোহরাইতে হয়। বুঝতে পারি নেই আমি। নামাজের 13 ফরজের একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে বাকি 12টা ফরজ যত সুন্দর করে আদায় করেন ও নামাজ হবে না, নামাজকে আবার দোহরাইতে হবে। হজের যে ফরজগুলো আছে, একটা ফরজ যদি ছুটে যায় তাহলে হজকে আবার নতুন করে করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে নামাজের শেষ বইটাকে সুজদা দিলেই এই সমাধান হয়ে যাবে। হজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে একটা কুরবানি করে দিলে সেই ওয়াজিবটার সমাধান হয়ে যায়। ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, খুব পিঠে চিনতে বড় কঠিন, জায়গায় জায়গায় এক জায়গায় ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব। যেমন নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। এদিকে আছে না নাই? বাজারে দুধি পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে শাকনিতি করে শাকছে, দুধ চলে গেছে আড়িতে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে, বুড়িরে তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় তো বাঙালি গাছ দুধের হয়। পরে জিজ্ঞেস করছে, দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি ঘাসের মধ্যে বান্ধি দিয়েছিলাম, ঘাসের সাথে মনে খাই ফেলেছে, তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে বান্ধি। সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদেরকেও সাথে রেখেছেন, বাদ দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে 2 দল, প্রথম শ্রেণীর, একদল মুহাজিরিন আর একদল আনসার। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন তারা মুহাজিরিন, মদিনাবাসী যারা সাহায্য করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তারা আনসার। 2 দলের নাম উচ্চারণ করে আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই উভয় দলের সাহাবাদের চাল চলন, উঠা বসা, কাম কাজ, কথাবার্তা, আচার আচরণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক দিয়ে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। যেমন তারা আমার উপরে সন্তুষ্ট হইয়া একদল মক্কা থেকে মদিনায় চলে আসছে, আর মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া আমার এই মেহমানদেরকে যত্ন করে রেখেছেন, তারা আমার উপরে সন্তুষ্ট হয়েই এ কাম করেছেন। কাজেই আমিও তাদের পর খুশি এবং তারা আমার উপরে খুশি। এরপরে আল্লাহ পাক আয়াতের মাঝে বলতেছেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামদের এই অসংখ্য গুণাবলীর সাথে যারা অনুসারী হবে, দুঃখ লাগে, রস করতে খুব খারাপ লাগে। আজকের মাহফিলে শেষ বক্তা আমি না, নাম শুনছেন প্রধান বক্তা। আমার প্রাধান্য কিছু থাকুক আর না থাকুক, গায়ে গতরে গোস্ত নাই, চেহারা ভালো না, শূন্যমূন্য মানুষ, সেই উঁচু টুপি নাই,
উপরে রুমাইল নাই, তার উপরে টায়ার নাই, কোনো তা নাই আমার। তো তারপরও নামটা তো আমি প্রধান বক্তা, আল্লাহ বলে আমার পরে আজকে আর কেউ নাই। তাহলে রাস্তার দিক চাইয়ে চার দরকার কি? কেডা আসলো না আসলো, গেল না গেল, কথা বললো না বললো, তার দিয়ে আমার দরকার কি? কতবার কব, আর কইতে কইতে তো থেতা থেতা হয়ে গেছি। আর ইউটিউবে তো সব আছে। আপনারা যতটা মনোযোগী হবেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আপনাদের উপরে রহমত তত বেশি আসবে। আপনারা অমনোযোগী হবেন, এদিক ওদিক করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাবে। ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা মসনবী শরীফের মধ্যে বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চো তৃষ্ণাবা জোয়ন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তৃষ্ণাবা জোয়ন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সদজবা গরদদ বগুপ্তান গঙ্গলাল। হুজুর বলেন, আমি যে কথাটা অনেক আগে বাংলায় বলতাম, সেদিন গত বছর মসনবী শরীফ দেখতে গিয়ে দেখি এই কথাগুলো হুজুর ফার্সিতে শের আকারে নিয়ে এসছেন। হুজুর বলেন, বক্তাদের জিহ্বা এটা গাভীর স্তনের মতো। গাভীর স্তনের ভিতরে দুধ আগে জমা করা থাকে না। যখন দোয়াইতে যাবেন তখন বাসুরি যে যখন চাটা দেয়, ওই সময় আল্লাহ পাক বলেন, মিমবাইনি ফারাসি মুয়াদামিন লাবানান খালিস। এই কদিও না, একটু জায়গার মধ্যে ডবল বাড়ি খাচ্ছে। আবার এটার কোন জায়গা? কলকাঠি হইলে বসে নাড়তিছ, এই কদিও না। যখন বাসুরে চাটা দেয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গোবর আর রক্ত দুইটা নাপাক। গোবর পাক না নাপাক? মুসলমানের কাছে গোবর পাক না নাপাক? রক্ত হারাম না হালাল? হালাল না হারাম? এই কয়জনের জন্য, পিছনে লাগার জন্য হালাল? এটা সবাই কন, গোবর পাক না নাপাক? হারাম না হালাল? হালাল না হারাম? উভয়টা হারাম এবং নাপাক। আল্লাহ তার কুদরতি মেশিন দিয়া এই দুই হারামের ভিতরের থেকে নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র এবং শ্রেষ্ঠ হালাল দুধ। যে কোনো পবিত্রতার পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, যে কোনো হালালের পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, ঠিক না? শ্রেষ্ঠ হালাল, শ্রেষ্ঠ পবিত্র, শ্রেষ্ঠ সাদা, যে কোনো সাদাকে উদাহরণ করতে গিয়ে কার মতো সাদা? আর বের হইছে গোবর ডিসকালার অ্যাক্সিস, আর রক্ত তো লাল। এই দুধের ভিতরে তো বাইরে হলি তো আধা লাল আধা সাদা হলুদ হলুদ ভাব হবে, ঠিক না? তাই একেবারে ভক পকে সাদা কনসোভার। এই মেশিন কার কাছে? মেশিনটা কত বড়? 2 অক্ষর, কাপনুন পেশ কুন। মেশিনটার নাম কি? কুন মেশিন। কুন মেশিন, কুন মেশিন মানে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কুন মেশিন না। আল্লাহ পাকের কুন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক, শুধু কোন শব্দ ব্যবহার করেন, কাপ নুন পেশ কুন ফায়াকুন, আর তা হয়ে যায়। ওই সময় বাসুরের জিহ্বা দিয়ে টান দেবে বানে, আর আল্লাহ পাক বলবেন কুল্লা বানান খালেসা, একর ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর দুধ বের হও। আমার দেওয়ার দায়িত্ব ফ্রেশ দুধ, ওরা পরে 2 নম্বর 3 নম্বর বানাবে দুধ মিশে, পানি মিশে নিয়ে দিতে। বাজারে যে দুধ বিক্রি করতে যায়, ও দুধ আর বাড়ি খাওয়ার দুধ, এ 2 প্রকারের দুধ। নিজেরা খাবে ওটুক ফ্রেশ, বাজারে বেচবে তার মধ্যে পানি। সুবহানাল্লাহ। এদিকে আছে না নাই? বাজারে দুধে পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে চাকনিতি করে শাকছে, দুধ চলে গেছে হাড়িতে, চাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে।
বুড়ি জিজ্ঞেস করছে বুড়োরে, তুমি কোন গায়ের দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় তো বাঙালি গায়ের দুধের হয়। পরে জিজ্ঞেস করছে দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে মনে খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। না মানুষে দেখে না, ঘরের মধ্যে রাইখা চালাকি করে দুধি পানি মিশাও, দুধের মালিক দেখে? আরে কথা কয় না, দেখে? পানি মিশানোর সময় দেখে কি দেখে না? আল্লাহ কয় আমের সাথে সালা যাবে আমার জান্নাতি নিয়ামত 4টা, অসংখ্য নিয়ামত জান্নাতি, তার ভিতরে একেবারে নাম ধরে 4টে তোকে দিছি। 1 নম্বরে পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে শরবত। আমরা ব্যবহার করি না? আর এই 4টে জিনিসই প্রত্যেকের জান্নাতের ভিতরে নদীতে থাকবে। দুধ খাতি গাই ফেলা লাগবে না, ঘাস মাস কিনা কেটে বেড়াবে বেস্টের মধ্যে। কত কাজ রয়েছে তাই থুইয়া 100, 150, 200, 500 বউ ওই নিয়ে নাড়াচাড়া পারবো না, গায়ের ঘাস কেটে বেড়াবো। এজন্যে জান্নাতের মধ্যে দুধ খাতি গাই লাগবে না, তোমাকে দুধের নদী দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতি নিয়ামতের সাথে 2 নম্বরই করেছিস। একবার প্রথম মরবে তোর গায়ের বাছুর, তারপরে মরবে গাই, এরপরে মরবি তুই। গোষ্ঠী শুদ্ধ পোস্টিং করে দেবো, বাড়ি থাকতে দেবো না একটারও। দুধের সাথে পানি মিশাইছ, এই দুধের সাথে পানি, এরপরে সব যাবে। কিছু ওই পাশে এক জায়গায়, আর জায়গার নাম কাউ নাই, যে ইউটিউবেলারা আছে, এক জায়গায় ওয়াজ করছি, দুধি পানি মিশানো হারামের ওয়াজ। পরের বছর গেছি, কয় হুজুর আর কোনো ওয়াজে আমল করুক আর না করুক, আপনার এই দুধি পানি মিশানোর ওয়াজটা এরা খুব আমল করছে, কেউ এখন দুধি পানি মিশায় না। আলহামদুলিল্লাহ। কয় হুজুর অত তাড়াতাড়ি শুকর আদায় করেন না, ওরা দুধি পানি মিশায় না, এখন পানিতে দুধ দেয়। একইরকম যে আড়িতে দুধ দোয়াবে ওরা দাড়ি পানি নিয়ে নেয়, ওর মধ্যে দেয়। দুধি পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো বলেন নাই। কত বড় বদমাইশ, আল্লাহর সাথে চালাকি করে। মিনবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ জাস্ট ওই সময় রক্ত আর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মেশিন দিয়া রক্ত আর গোবরের মাছ দিয়ে সাদা পিওর দুধ তোমাদের জন্য পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। কখন? যখন বাছুরে চাটে। কখন? যখন বাছুরে কোথায় চাটে? কোথায়? গায়ের ভাষা, পেট, মুখ সেটে দিলে দুধ বেরোবে, জায়গা মতো টান দিতে হবে, ঠিক না? তেমনি বক্তারা ওয়াজ করে, এই মাথার মধ্যে, পেটের মধ্যে, বইয়ের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই। এখানে বসার পরে আপনাদের অন্তর জিহ্বা দিয়ে যখন চাটা দেবেন, আল্লাহ তাআলা আসমান থেকে সেই সময় আওয়াজ তৈরি করে জিহ্বার মধ্যে দিয়ে দেবেন। আপনি যদি এই জায়গায় বসে এই বক্তার অন্তরের দিকে, বক্তার অন্তর জিহ্বার দিকে আপনার জিহ্বে দিয়ে চাটা না দেন, এদিক ওদিক করেন, চানাচুরি চাটা দেন, বাদামে চাটা দেন, মোবাইলে চাটা দেন, পানে জাগর কাটেন, কথা কন, তাহলে ওই গায়ের ভাষা চাটার মতো হবে, একটু দুধও ভরেতে আসবে না। এরপরে জালালউদ্দিন রুমি বলেন, মুস্তামেচু তৃষ্ণা গোয়েন্দা সুদ ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি পিপাসিত হয়, কথা শুনবো বলে শিখবো আগ্রহ থাকে, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়। আর আপনারা যদি এদিক ওদিক চাটা দেন, তাহলে সব শেষ, ব্রেক লাইন কেটে যাবে। আল্লাহ তাআলা বুঝার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম 2 দল, একদল মুহাজির আর একদল আনসার। মুহাজিরিন না নামাজি না বেনামাজি? রোজা রাখতো কি রাখতো না? হজ ফরজ হইলে করছেন কি করেন নাই? যাকাত ফরজ হইলে দেশে কি দেয় নাই?
কুরবানি ওয়াজিব হইলে তারা দিয়েছে, সদকা ফিতরা ওয়াজিব হইছে তারা দিয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত একটাও তারা বাদ দেয় নাই, মেহমানদারিতে তারা ত্রুটি করে নাই, ইশারার একে অপরকে প্রাধান্য দিতে তারা ত্রুটি করে নাই, যুদ্ধের ময়দানে ডাক আসলে তারা ঘরে বসে থাকে নাই, আল্লাহু আকবার সত্য কথায় তারা 100 ভাগ, মিথ্যা কথা তারা চিনতই না, জানতই না, জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব ছেড়ে দিয়েছে, মদ গাঁজা ইয়াবা খাওয়ার অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব তারা ছেড়ে দিয়েছে, মেহমানদারি তারা জানতই না, এগুলো শিখে তারা মেহমানদারি করা শিখেছে। আল্লাহু আকবার। এমন করে শরীয়তের কোন বিধান মুহাজির আর আনসাররা ছাড়ে নাই, মুহাজির আর আনসাররা ছাড়ে নাই। গীবত করার অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছে, পরনিন্দা করার অভ্যাস ছিল, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাসাদ, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো তারা দেখতে পারতো না, খুনোখুনি মারামারি করতো, কলেমা পড়ার পরে সব তারা বাদ দিয়েছে। আল্লাহু আকবার। তাদের স্বভাব ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, এটাও তাদের স্বভাব ছিল। মুমিন হওয়ার পরে, কলেমা হওয়ার পরে সবগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মুহাজিরিনরা যেমন ছাড়ছে, আনসাররাও এরকম ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীওয়ালা স্বভাবগুলো তারা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও যেমন আমার উপরে খুশি হয়ে গেছে। একটু কান্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের সাথে যারা জীবন মিল করতে পারবা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালো কাজে তাদের সাথে যারা মিল করে চলতে পারবা, আল্লাহ পাক বলেন তোমাদের সম্পর্কে আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া গেলাম। এ বাংলাদেশবাসী, খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, আশপাশের যে থানা থেকে এসে থাকো না কেন, সারা দুনিয়ার মুসলমানবাসী, তোমরা যদি সাহাবায়ে কেরামদের সাথে গুণে গুণে মিলাইতে পারো, তাদের স্বভাবে স্বভাব মিলাইতে পারো, তাদের আমলে আমলে মিল করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান মানে সমস্ত ভালো কাজ, নেক কাজ, সমস্ত ভালো গুণের সাথে যদি সাহাবায়ে কেরামদের সাথে মিল করতে পারো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই যে ঘোষণাটা দিয়েছি, এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য নয়, এই ঘোষণা তোমাদের জন্য অব্যাহত থাকবে। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, তোমরা কি আল্লাহর পর খুশি? আপনারা কি আল্লাহর পর খুশি? সত্যি খুশি? পয়সা কড়ি না দিলিও, খাবার দাবার না দিলিও, দালান কোটার দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই, আমাকে আল্লাহ যে হালাতে রাখছে, এই হালাতের পর বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রার হাদিসটা মনে পড়ে গেল কথার তালে। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এমন করে বসে বয়ান করতেছেন, ইতিমধ্যে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ, শুনতেছেন না আপনারা? বাড়ি নিয়ান নিয়েতে বাড়ি হচ্ছে, আবার হনো ওই তো কলাম না, বাড়ি হচ্ছে, বাড়ি ঠেও, আলাদা ডবল আওয়াজ আছে, এবার থামিয়ে গেছে। সাউন্ড এমন ভাবে সেট করবা, তোমরা তো ওয়াজ করো না, আমাকে দিয়ে খালি করাও। এই জায়গা বসে দেখবা যে মাইক্রোফোনটা কেমন সেট হয়েছে, আমি বসার পরে কয়জনে দেয়া যাচ্ছে না, তলে পড়ে যাই, এটা খেয়াল করবা। আর এই স্ট্যান্ড জীবনও ভালো না। মসজিদের এক মাইক্রোফোন আল্লাহ সিঙ্গেল স্ট্যান্ড আনবা, বলবা যে এরা বানবে কোন জায়গা, ওকে দিয়ে আমাকে দরকার কি, ওকে চিনতে আমি এই শালকাটের খুঁটি গাড়বো নাকি এই জায়গা। সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন। সব বক্তারা আমরা বয়ান করি, যে যার ব্যবসা করে সে তার নিয়ম কানুন বোঝে না, কাজেই মাইক্রোফোন যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখলে সেই জায়গায় নিয়ে যাবো, এদিক ওদিক যে আনে যাই না যান, তোমার এই 3-4 দিয়ে আমার এই বেড়া দিয়ে রা লাগবে না। এরপরে সাউন্ড ব্যবহার করবা, শ্রোতা নিজেরা অপারেটর মাঠে 2-3 জন বসবা, আর একজন এখানে কথা কবা, তোমরা আন্দাজ করবা যে এটা কেমন হচ্ছে। কখনো হরেন কর্তৃপক্ষের কাছে শুনিয়ে বানবা না, আর কোনো মাহফিলওয়ালারা ওকে শিখাই দেবেন না যে এই জায়গা হরেন মানে এই জায়গা, এমনি জায়গা দেখা যায় এই জায়গা বান্ধব, কোন সিস্টেমে বানতে হবে সেটা তারা বুঝবে। ওরা এর ব্যবসা করে, এর সেটিং ওরা ভালো বোঝে। আল্লাহ, তো আমি কি বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হুজুর আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে বয়ানের ভিতরে জিজ্ঞেস করছেন, মাইয়া খুযু মিন্নি কমসা খিসাল, এই 5টা ওয়াজ করব, কিনা শুনবার নিবা। মাইয়া আমালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদের শিখাই দেবা। খেয়াল করেন, খেয়াল।